তো আল্লাহ রাসূল কি বলছে, আমার উম্মত হাসরের মাঠে কয় সূরতে উঠবে? 10 সূরত। বলবো ওগুলা? সবাই তো বলে না। কি আমরা আমার মুসল্লি আমরা এত ঠান্ডা কেন আমাকে বুঝলাম না। কি ওয়াজ নসিহত কি জীবনে আর শুনেন নাই? সবাই বলেন, কথা বলেন, শুনছেন? তো আপনারা আওয়াজ এত দুর্বল হলে আমি ওয়াজ করবো কারো? একটু হ্যাঁ হ্যালো বলিয়েন, একদম ঠান্ডা বরাবর মতো হয়ে তো আমার মুখে দিয়ে ওয়াজ বাইরে বলি। কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় ঠিক, কোন জায়গায় বেঠিক তো বলতেই। খালি আমি শিক্ষা দিব, আমি আওয়াজ করবো, এটা চলবে না। কিন্তু এখানে আমার লোক হ্যাঁ হ্যালো একটু বললেন। হাসরের ময়দানে আল্লাহ রাসূলের উম্মত কয় সূরতে উঠবে? বলে 10 সূরতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون. وقال تعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال تعالى يوم ينفخ في الصور فتأتون أفواجا. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. रुखसार से मौका से गवा पर्दा उठा दो. रुखसार से मौका से गवा पर्दा उठा दो. लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो. लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो.
আয় বাহারে করম সদকা হুসাইন ইবনে আলী কা, আয় বাহারে করম সদকা হুসাইন ইবনে আলী কা, প্যাসা হো মুঝে শরবত দীদার দিলা দো, प्यासा हो मुझे शरबत दीदार दिला दो। कातिल से मेरे नाम आमाल मंद करो, कातिल से मेरे नाम आमाल मंद करो, जितने अमल जिसने हैं उन सबको मिटा दो, जितने अमल जिसके हैं उन सबको मिटा दो। अल्हम्दुलिल्लाह। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর ও সুজুদ আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করে অল্প কিছু সংখ্যক মানুষকে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কোন এক কবি বলেছেন, দুনিয়াটা হলো অন্ধকার, পুরাটা দুনিয়া হলো অন্ধকার। বলে কিসের অন্ধকার? দিন যখন আসে অন্ধকার চলে যায়, দিন যখন চলে যায় অন্ধকার আসে। এটা সচরাচর আমরা বুঝি। তো কবি কেন বলছে পুরাটা দুনিয়া অন্ধকার? বলে পুরাটা দুনিয়া হলো অন্ধকার যে এলাকায় দিন নাই, আল্লাহ পাকের দিনের দাওয়াতের কাজ নাই, দিনের বুঝ যে এলাকায় নাই, যে মানুষের ভিতরে নাই, ওই এলাকা ওই মানুষটা হলো অন্ধকার জগতে বসবাস করার মতো। যেমন গাছ আছে, ফল নাই, কোনো দাম নাই। মানুষ আছে, তার ভিতরে ঈমান নাই, আল্লাহর হুকুম মানার জিন্দেগি তার 3.5 হাত বডির ভিতরে সে ফিট করে নাই, ওই মানুষের কোনো দাম নাই। মানুষের দাম তখনই হবে যখন তার ভিতরে আল্লাহ তাআলার হুকুম, যত হুকুম আছে, যত আদেশ আছে, যত নিষেধ আছে, যখন তার 3.5 হাত বডির ভিতরে ফিট করবে, মানার জিন্দেগির মধ্যে তখন কামিয়াবি আসবে। দুনিয়াতে সে শান্তি, আখিরাতে আল্লাহ তাআলা নাজাত দিয়া তাকে জান্নাত দান করবেন। তো আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী, যত রাসূল, যত পয়গম্বর প্রেরণ করেছেন, সমস্ত পয়গম্বরদের একটাই কাজ, কিভাবে বদগুলা মানুষকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করায় দেবে, এটাই কাজ ছিল। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের একটা কাজ, যে তোমরা আল্লাহ পাকের প্রতি পরিপূর্ণ ঈমান আনো এবং যখন যে নবী প্রেরণ করেছেন সেই নবীর প্রতি ঈমান আনো, তাহলে তোমরা কামিয়াব হইবা, সফল হয়ে যাইবা। এটাই কাজ, একটাই কাজ ছিল। কিছু সংখ্যক লোকে নবী রাসূলদের কথা শুনছেন, অধিকাংশ লোকেরাই শুনেন নাই, তারা পথভ্রষ্ট হয়েছে, গোমরা হয়েছে। সূরাতুল মুতাফফিফিনের একটি আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। নবীরা রাসূলেরা যখন তাদেরকে আল্লাহ তাআলার কথা বলতেন, মূর্তি পূজা ছেড়ে দাও, আগুন পূজা ছেড়ে দাও,
মাতৃ পূজা ছেড়ে দাও, সূর্য পূজা ছেড়ে দাও, চন্দ্র পূজা ছেড়ে দাও, শিরিক ছাড়ো, কুফর ছাড়ো। হ্যাঁ, এগুলা যখন তারা বলতেন যে একাত্মবাদ, তাওহীদের দাসত্ব করো, গোলামি করো, আল্লাহ পাকের প্রতি ঈমান আনো, আল্লাহর হুকুম মানো, নবীরা এই কথা যখন বলতেন তখন তারা কি বলতো? ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। তুমি আবার নতুন করে কি আরম্ভ করছো? আল্লাহ রাসূল যখন কাফের মুশরিকদের সামনে কথা যখন আরম্ভ করছে, আল্লাহর কথা মানো, নবীর তরিকায় চলো, তাওহীদের প্রতি ঈমান আনো, তখন তারা হাসি ঠাট্টা বিদ্রুপ শুরু করছে, হাসি তামাশা আরম্ভ করছে, হাসে। আমরা মরে যাবো, আমাদেরকে মাটির নিচে ফুটি ফেলবে, গেড়ে ফেলবে, আমাদের হাড্ডিগুলা, হ্যাঁ, এগুলা সব মাটির সাথে মিশে যাবে, বস্তুগুলো পচে যাবে। হ্যাঁ, আমাদের কি আবার আল্লাহ তাআলাকে আবার কি চিন্তা করবো? এটা কেমন কথা? কাফেররা, মুশরিকেরা, ইহুদিরা এগুলা বিশ্বাস করে না। তো কোরআন শরীফের আয়াত আল্লাহ তাআলা বলেন সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেন, কি জানাই দিচ্ছেন? কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা। এই আয়াত আমরা সবাই জানি। নবী আপনি বলে দেন, আপনি জানায়া দেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। যে আল্লাহ তাআলা যে তোমাকে আমাকে, আমাদের যে কবরে দাফন করবে, আমাদের মধ্যে থেকে যারা ভিন্ন জাতি আছে আগুনে পুড়ে ছাই করে ফেলবে, আমাদের কি আল্লাহ তাআলা কি আবার জিন্দা করতে পারবো? আমরা তো ফসে যাবো, গলে যাবো, মাটির সাথে মিশে যাব, আমাদেরকে আগুনে পুড়ে ফেলবে, ছাই হয়ে যাবে, দুনিয়ার নাফরমানি করছে, দুনিয়াতে শেষ। আবার আল্লাহ তাআলা কি এই ক্ষমতা রাখে যে আমাকে তাদেরকে আবার কবর থেকে পুড়ে দেয়, জীবিত করবে, উঠাইতে পারবে? তো তাদের জবাবে, তাদের প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা বলেন, নবী আপনি জানায়া দেন যে তুমি এখন না মানুষ হিসেবে তুমি আকৃতি ধারণ করছো, তুমি যখন মানুষই ছিলে না, তুমি একমাত্র এক ফোঁটা নাপাক পানি ছিলে, এক ফোঁটা নাপাক পানি থেকে তোমার অস্তিত্বই কিছু ছিল না। তো ওখান থেকে তোমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে যে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করতে পারলো, বানাইতে পারলো, তো সেই আল্লাহ তাআলা আবার কবর জগৎ থেকে তোমাকে আবার উঠাইতে, এটা কোনো ব্যাপার হলো? তাদের জবাব দিয়ে দিছে, আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারা ফাইযা আনতুম মিনহু তুকিদুন আওয়ালাইসা আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিসলাহুম বালা ওয়া হুয়াল খাল্লাকুল আলীম ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা এমন এক ক্ষমতার মালিক, এমন এক সত্তা, এই সত্তার সাথে দুনিয়ার কিছুই তুলনা হয় না, আর কোনো কেউ সাথে কোনো তুলনা হয় না।
ওই আল্লাহ তাআলা যখন যেটা বানাইতে চাইবেন, সৃষ্টি করতে চাইবেন, শুধু ইচ্ছা করবেন, কোন বলবেন, কোন বলবে, ফায়াকুন বলার আগে সাথে সাথে সেটা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইটার ক্ষমতার একমাত্র ক্ষমতা রাখেন কে? আল্লাহ। আর দুনিয়ার কেউ কি পারবে না। নমরুদে পারবে না, সাদ্দাদে পারবে না, কারুনে পারবে না, হামানে পারবে না। হামান, কারুন, সাদ্দাদ, নমরুদ, ফিরআউন, বড় বড় যারা খোদাইদারি করছিল, এটা পারবে? পারবে না। আল্লাহ তাআলা বলে, তোমরা যাহা পারবে না আমি তাহা পারবো, আমি যাহা পারবো তোমরা তাহা পারবে না। তো এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুন ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা। ও পাগলের দলেরা, তোরা এটা কেন বুঝছ না? যখন তোমার কোনো কিছু অস্তিত্ব ছিল না, মাটির জায়গায় মাটি, পানির জায়গায় পানি ছিল, এক কাতরা নাবাক পানি থেকে তোমাকে আমি গঠন দিয়া, আকৃতি দিয়া, সুরত দিয়া, শেকল দিয়া তোমাকে আমি কি বানাইছি? মানুষ বানাইছি। তো মানুষ দুনিয়াতে কিছুদিন মুসাফের খানা হিসেবে ছিল, আবার হায়াত শেষ হয়ে গেছে, মাটিতে দাফন করছো, মাটির সাথে মিশতে পারো, পচে যাবা, গলে যাবা, কবর হয়ে যাবা, কিন্তু আমার যখন প্রয়োজন হবে, আমি যখন আবার ডাক দিব, আমি যখন আবার হাসের মাঠ কায়েম করব, মামলার আদালত যখন কায়েম করব, বিচারের আদালত যখন কায়েম করব, তখন ইসরাফিলকে বলবো, ইসরাফিল, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতা'তুনা আফওয়াজা, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতা'তুনা আফওয়াজা। আল্লাহ তাআলা বলবেন, ইসরাফিল, দুনিয়ার হায়াত শেষ। মানুষের যেরকম হায়াত আছে শেষ হয়ে যায়, তো দুনিয়ার এরকম একটা কি আছে? হায়াত আছে। তো দুনিয়ার হায়াত শেষ। এখন দুনিয়াতে এখন কোনো মানুষ নাই, জন নাই, বসতি নাই, কিছুই নাই। দুনিয়ার এখন আমার কাছে আর কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। ইসরাফিল, বাঁশি বাজায় দাও, এখন শুধু বিচার করব, আদালত কায়েম করব, সভাপতিত্ব করব আমি, প্রধান অতিথি থাকবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সভাপতিত্ব কে? আল্লাহ। প্রধান অতিথি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলবে, বন্ধু, বন্ধু, তুমি আমার ডান পাশে বসো, আসন নিয়ে বসো। বসবে, বিচারের আদালত কায়েম হবে। ইসরাফিল বাঁশি বাজাইয়া দিবে, বাঁশির এমন আওয়াজ, বিকট আওয়াজ হবে, আওয়াজের সাথে সাথে সূর্যের আলো, লাইট যেরকম ফিউজ হয়ে যায়, এরকম সূর্যের আলো ফিউজ হয়ে যাবে, চন্দ্রের আলো ফিউজ হয়ে যাবে, আস্তে করে এটা গোলাপে হয়ে যাবে। আর পাহাড়গুলা কেমন হবে? পাহাড় যেরকম তুলে, যেরকম গাছের থেকে উঠতে থাকে, এটা কোনো কষ্ট হয় না, বাতাসে যেদিকে পড়ছে সেদিকে নিয়ে যায়। এখন তো পাহাড় গুলাকে তারা মারি যাচ্ছে জমিনের মধ্যে। কেন মারছে? তাফসীরে রুহুল মানির মধ্যে লিখছে, জমিনটা যাতে হেলে দুলে না পড়ে, যাতে লড়াচড়া না করে, এই জন্য পাহাড় দিয়া এটাকে তারা মারা হয়েছে, জমিনটাকে। তো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহে ফুঁক দিবে, মানুষ যার যার যে স্থানে, যেখানে যার সমাধিস্থল হয়েছিল, দাফন হয়েছিল, সে স্থান থেকে প্রথম বিকট আওয়াজের সাথে সাথে ঘুম ভেঙে যাবে। দ্বিতীয় যখন আবার সিংহে আওয়াজ দিবে, তখন যার যার আপন স্থান থেকে হাসরের মাঠে লাব্বাইক লাব্বাইক বলতে বলতে ছুটতে থাকবে। ডানেতে, বামেতে, পিছনেতে
খবর থাকবে না, খবরে নাদারত কামান্দে হওয়া। ডান পাশে আমার পাশে কে আমার সাথে করতেছে, বাম পাশে কে ছুটাছুটি করতেছে, আমার খবর থাকবে, হুঁশ থাকবে না। লাব্বাইক লাব্বাইক বলতে বলতে কোথায় যাবে? হাসর মাঠে উপস্থিত হবে। যার আমল যত পাওয়ার হবে, যার ইমানের পাওয়ার যত বেশি হবে, সে আল্লাহ তাআলার অতি নিকটে যাইয়া পৌঁছবে। সুবহানাল্লাহ বলেন। যার ইমানের পাওয়ার দুর্বল, তার দৌড় শক্তি তেমন হবে, তার পিছনের কাতারও তত পিছনে হবে। আমলের পাওয়ার যার বেশি, সে তত আল্লাহ তাআলার কাছে নিকটতম, কাছাকাছি যাবে। নামাজ পড়নেওয়ালা, রোজা রাখনেওয়ালা, হজ করনেওয়ালা, যাকাত দেনেওয়ালা, হালাল হারামের পার্থক্য করে চলনেওয়ালা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করনেওয়ালা, এই ধরনের আখলাক, এই ধরনের সিফাত যেই বান্দা বান্দির ভিতরে পাওয়া যাবে, সে এক নাম্বার ইমানদার। আর ওই ইমানদারের কাতার হবে আল্লাহ তাআলা আরশে আজিমের কাছাকাছি। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ তাআলা বলছেন, ইসরাফিল যখন বাঁশি বাজাবে, বাঁশির আওয়াজে মানুষ যখন উঠিয়ে আরম্ভ করবে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে কে চলতেছে, কে যাইতেছে, খবর তো থাকবে না, হুঁশও থাকবে না। নিজের পরনে তো জামাই নাই, কাপড়ে নাই, কিছুই নেই। নিজের শরীরের মধ্যে, সতরের মধ্যে যে কাপড় নাই, এটা পর্যন্ত তার খবর থাকবে না। তাফসীরুল মানারের মধ্যে লেখে যে বান্দা শুধু একটাই মুখে উচ্চারণ করবে, যার ভিতরে ঈমান আছে, সে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, শুধু মুখ দিয়ে এটাই বের হবে। কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাসারা যারা আছে, যারা আল্লাহ তাআলাকে স্বীকার করে নাই, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করে নাই, যারা আল্লাহ পাকের অবাধ্য, নাফরমান, শিরকের সাথে লিপ্ত, কুফরের সাথে লিপ্ত, এই সমস্ত ব্যক্তিরা আল্লাহ পাকের আরশের বাম পাশে থেকে উপস্থিত হবে দলবদ্ধভাবে। তাদের চেহারা কুৎসিত হবে, তাদের চেহারা দেখে বোঝা যাবে এরা আল্লাহ পাকের অবাধ্য, নাফরমান, দুষ্কৃত লোক। তাদের চেহারার মধ্যে চাপ পড়ে থাকবে, এরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন নাই, রাসূলের মধ্যে ঈমান আনয়ন করেন নাই, আখিরাত মধ্যে বিশ্বাস করেন নাই, বরঞ্চ তারা মুসলমানদেরকে দেখলে হাসি ঠাট্টা বিদ্রুপ তারা করতেন। আল্লাহ তাআলা বলবেন, ডান পাশের লোকরা হলো আরশে আজিমের নিচে ছায়া পাবে, বাম পাশের লোকেরা সূর্যের নিচে। তাফসীরে বাইজারের মধ্যে লিখছে, তাদের জমিনটা হবে তামার মতো, মাথার সুরমাদানির মাথা পরিমাণ এতটুকু উপরে থাকবে সূর্য। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লিখছেন, সূর্যের 12টা মুখ আছে। কয়টা মুখ?
বলেন সবাই? 12টা। একটা মুখ দুনিয়ার দিকে দেওয়া আর 11টা মুখ উপর দিকে দেওয়া। যদি 12টা মুখ দুনিয়ার দিকে দেওয়া থাকতো তো দুনিয়াতে কোনো কিছুই বসবাসের উপযোগী হওয়া সম্ভব ছিল না। আল্লাহ তাআলা আপনার প্রতি আমাদের প্রতি কত দয়া, কত মায়া, কত ইহসান করছেন। যতটুকু সূর্যের তাপমাত্রা প্রয়োজন ততটুকুই জমিনের মধ্যে থাকতেছে, বাকিগুলা প্রথম সূর্যের একটা মুখ যে দেওয়া, প্রথম প্রকাশটা তাফসীরের মধ্যে দুটো লিখছেন, সাগরের দিকে এবং পাহাড়ের দিকে তাদের প্রথম প্রকাশের আলোটা, পাওয়ারটা পাহাড়ের দিকে এবং সাগরের দিকে, এটার প্রথম প্রকাশ। এরপরে কিতাবের মধ্যে এটাও লিখছেন সূর্যের মুখের মধ্যে যে গতি, যে পাওয়ার, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য দৈনিক 70,000 ফেরেশতা সূর্যের পাহাড়ের মধ্যে বরফের পানি ঢালতে থাকে। সুবহানাল্লাহ। চারটিখানি মনে করছেন, দরারে সরা মনে করছেন যে সিরাগল্লি দিয়া নানার বাড়ির রাস্তা দিয়া জান্নাতে ঢুকে যাব। তাহলে সূর্যের মুখ কয়টা? বলেন কয়টা? 12টা। 11টা মুখ কোন দিকে? উপরের দিকে। একটা মুখ নিচের দিকে। সূর্যের প্রথম প্রকাশ কোথায়? পাহাড়ে, সাগরে। এবং গতিবেগকে নিয়ন্ত্রণ করার জন্য 70,000 ফেরেশতা ওই সূর্যের গতিবেগের আলোর মধ্যে, পাওয়ারের মধ্যে, তাপমাত্রার মধ্যে বরফের পানি ঢালতে থাকে, যাতে সাগরের মৎস্যের মধ্যে, সাগরের যত মৎস্য আছে, যত পানি আছে এবং পাহাড়ের মধ্যে যত জল পদার্থ, যত পানিগুলো আছে, জীবজন্তু আছে, এদের কোন শরীরের মধ্যে, জিসিমের মধ্যে যাতে কোনো কি না হয়, ক্ষতি না হয়, এই জন্য পানি ঢালে। ওখান থেকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সূর্যের আলোকে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা ছড়িয়ে দেন। তাহলে আল্লাহ তাআলা বান্দার প্রতি জুলুম করছে না ইহসান করছে? ইহসান করছে। সূর্যের আলো যদি না দিতেন তাহলে যত ধরনের আমরা স্বাদ অনুভব করি, যত ধরনের ফল ফলাদি আছে, মাছ হইতে শুরু করে জীবজন্তু হইতে শুরু করে, এগুলার স্বাদ আপনার আমার জিভের মধ্যে মাটির মতো লাগতো যদি সূর্যের আলো না থাকতো। চন্দ্রের আলো যদি না দিতেন, চন্দ্র যদি সৃষ্টি না করতেন, চন্দ্রের মাধ্যমে এটার মজা, স্বাদ এবং ফল ফলাদি এগুলার রঙের পরিবর্তন ঘটতো না। হায়াতুল হায়াত নামক কিতাবের মধ্যে লেখে চন্দ্র এবং সূর্য এটাও বান্দার খেদমতের মধ্যে নিযুক্ত করে যাচ্ছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন। এতগুলা কেন? আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে নিযুক্ত করে যাচ্ছেন শুধু কি সিংহায় ফু দিবে। আল্লাহ রসুলকে সাহাবা কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ভয়ঙ্কর, এত ভয়াবহ কথা, জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে শুনাইলেন, হাসরের মাঠের কথা শুনাইলেন, আপনার উম্মতের কি অবস্থা হবে? আপনার উম্মতের, অন্যান্য পয়গম্বরের উম্মতের কথা বাদ দিলাম, আপনার উম্মতেরা হাসরের মাঠে যে উঠবে, তারা মানব আকৃতির শুরুতে উঠবে না অন্য কোন শুরুতে, অন্য কোন আকৃতিতে উঠবে? এই প্রশ্ন যখন করছেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানালেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে যখন নিয়ে যখন মেরাজ যখন গেছিলেন, আমি জান্নাত দেখলাম, জাহান্নাম পরিদর্শন করলাম। জাহান্নামের মধ্যে আমার পরিদর্শনের আলোকে আমি যতটুকু দেখলাম,
তাদের মধ্যে অধিকাংশ জাহান্নামের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে শাস্তি ভোগ করতেছে, অধিকাংশ হলো আমার উম্মত। অধিকাংশ কি? আমার উম্মত। শুধু এই কথা বলে শেষ করেন নাই, তোমরা তো আমাকে প্রশ্ন করছো জাহান্নামে আযাব কত প্রকার, কত রঙের, কত রং বিরঙের হচ্ছে। সেটার আগে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানাইছেন হাসরের মাঠে আমার উম্মত 10 সূরতে 10 আকৃতি নিয়ে আমার উম্মত উঠবে। কয় আকৃতি? 10 আকৃতি। শুনলে শরীরের ফসল ফেলে দাঁড়িয়ে যাবে। মনে করি যে শুক্রবারে জুমার নামাজ পড়বো আর মরমু জান্নাতে চলে যাবো। পুরো সপ্তাহ নামাজের দরকার নাই, বিবি পর্দারও দরকার নাই, হালাল হারামের পার্থক্যের দরকার নাই, রমজানের রোজারও দরকার নাই, হজ ফরজ হয়েছে হজ ফরজ করার প্রয়োজন নাই, যাকাত ফরজ হয়েছে যাকাতও দেওয়ার দরকার নাই, শুক্রবারে নামাজ পড়বো জান্নাতে চলে যাবো, সুদের সময় সুদ খামো, ঘুষের সময় ঘুষ খামো, জুলুমের সময় জুলুম করবো, অত্যাচারের সময় অত্যাচার করবো, প্রয়োজনে রসুলের বিরুদ্ধে অবস্থান নেব, আবার প্রয়োজন হলে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেব, আর প্রয়োজন হলে ইস্তেমার মারাকে হুজুর করে জমা করে দেব। কি কথা ঠিক কিনা? হ্যাঁ, যার কারণে দিন পাইলাম তাকে মারতেছি, তাতে আঘাত করতেছি, এটা আবার কোন ধরনের মুসলমান? আবু জাহাল, আবু লাহাব, উকবা, সাইবার মাধ্যমে কি দিন পেয়েছি? না, আমি নবী রাসূলের মাধ্যমে দিন পেয়েছি। তো নবী রাসূল তো এখন আর নাই, আসবে না। নবী রাসূল আর আসবে? নবী রাসূলের দরওয়াজা বন্ধ, খতম হয়ে গেছে, এটার দরওয়াজা বন্ধ। তাহলে একটা দরওয়াজা খোলা আছে। কিসের দরওয়াজা? উম্মতের উলামায়ে কেরামের দরওয়াজা কিয়ামত পর্যন্ত খোলা। এটা কি বন্ধ করে দিছে? যে জিবরাইল বলে গেছে যে নবী আপনিও শেষ, নবীও শেষ, আপনার উম্মতের উলামায়ে কেরামের দরজা বন্ধ হয়ে গেছে, খতম হয়ে গেছে। এটা কি বলছে? কিন্তু আল্লাহ রাসূল কি বলছেন? আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী শেষ, আমার পরে আর কোনো নবী আসবে না। ইল্লা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কোরআনের মধ্যে স্পষ্ট বলছে, উলামাদের কথা কোরআনে বলছে, উলামায়ে কেরামের দরওয়াজা, আউলিয়া কেরামের দরওয়াজা কিয়ামত পর্যন্ত খোলা। ওলির দরওয়াজা কিয়ামত পর্যন্ত খোলা, আলেমের দরওয়াজা কিয়ামত পর্যন্ত কি খোলা আছে। কিয়ামত পর্যন্ত আলেম ওলামা থাকবে। আউলিয়া কেরাম, পীর, বুজুর্গ, মাশায়েখ, হক্কানি ওলামায়ে কেরাম, আহলে ওলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত থাকবে, বাতিলও কিয়ামত পর্যন্ত থাকবে। আহলে ওলামায়ে কেরামের অনুসরণ অনুকরণ করবে যারা, তারা নবী রাসূল সুহাদায়ে কেরাম, শহীদগণ, সুহাদাগণ, তাদের সাথে হাসর হবে। আর যারা বাতিলদের সাথে হাতে হাত মিলিয়ে একাত্ম পোষণ করবে, বাতিলদের সাথে একাত্মবাদ ঘোষণা করে হক্কানি ওলামায়ে কেরামদের বিরুদ্ধে শুরু করবে, তাদের হাসর হবে আবু জাহেল, আবু লাহাব, উকবা, সাইবা, ওলিদ ইবনে মুগিরাদের সাথে। কাদের সাথে বলেন? আবু জাহাল, উকবা, সাইবা, ওলিদ ইবনে মুগিরা, তারপরে নবী ইবনে আসেম। কেন? এটার ব্যাখ্যা আমি করে দিচ্ছি। তো আল্লাহ রাসূল কি বলছে? আমার উম্মত হাসরের মাঠে কয় সূরতে উঠবে? 10 সূরত। বলবো ওগুলা? সবাই তো বলে না। কি আমরা, আমার মুসল্লি, আমরা এত ঠান্ডা কেন? আমাকে বুঝলাম না।
কি ওয়াজ নসিহত কি জীবনে আর শুনেন নাই? সবাই বলেন, কথা বলেন, শুনছেন? তো আপনারা আওয়াজ এত দুর্বল হলে আমি ওয়াজ করবো কারো? একটু হ্যাঁ হ্যালো বলিয়েন, একদম ঠান্ডা বরাবর মতো হয়েছিল তো আমার মুখে দিয়ে ওয়াজ বাইরে বলি। কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় ঠিক, কোন জায়গায় বেঠিকটা বলতেই খালি আমি শিক্ষা দিব, আমি আওয়াজ করবো, এটা চলবে না। কিন্তু এখানে আমার লোক হ্যাঁ হ্যালো একটু বললেন। হাসর ময়দানে আল্লাহ রাসূলের উম্মত কয় সুরতে উঠবে? বলে 10 সুরতে। নাম্বার 1, 1 নম্বর হলো বানর। এখন মানুষ আছেন না? আমরা এখানে সবাই মানুষ আছি না? যদি এখন শাহউল্লাহ মুহাদ্দিসের দেহলভী যদি এখানে নামাজ পড়াইতো, এখানে বসে বয়ান করতো, এখানে যদি খুতবা দিত, তাহলে উনি বয়ান আর খুতবা দিত এইভাবে, মুখ ঢেকে দিতেন। শাহউল্লাহ মুহাদ্দিসের দেহলভী হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবের মধ্যে লিখছে, উনি যখন বয়ান করতেন, খুতবা দিতেন, মুখ ঢেকে রাখতেন। একজন মুসল্লি, পাগলা মুসল্লি, হুজুরের খুব ভক্ত, বলে হুজুর আপনি দিল্লির শাহী মসজিদে খুতবা দেন, বয়ান করেন, আর আমার স্থান, আমার ঠিকানা হলো এখান থেকে প্রায় 200-250 কিলোমিটার দূরে। আমি আপনার একজন অন্ধভক্ত, আমি আপনার একজন আশেক, আমি আপনার বয়ান, আপনার কথা শোনার জন্য, নুরানি চেহারাটা দেখার জন্য বহু দূর থেকে ঘোড়ার উপরে সাওয়ার হইয়া সকালে রওনা দিই, আগে আগে আসি, আপনার কাছাকাছি বসি, শুধু আপনার চেহারা দেখবো, আপনার কথা শুনবো। সুবহানাল্লাহ। এখন আসলাম, আপনি চেহারা ডাকি রাখলেন, এটা আমার কাছে শান্তি লাগে না, এটা আমার কাছে মজা লাগে না। হুজুরে বলে পাগলা মুসল্লি করতে এলো আবার, এটা কেমন? না হুজুর চেহারা খুলতে হইব, না হলে আমি শান্তি পাবো না। কয় বাবা চেহারা তো খোলা যাবে না। ও কেন? তো কেন প্রশ্ন উত্তর সবাই সামনে দেওয়া যাবে না। বলে কেন? বলে সবাই সামনে যদি প্রশ্ন উত্তর দিই, অনেকেই মনে কষ্ট দেবে, অনেকের মনে দেখা যাবে। বলে হুজুর আমার বুঝাই দেন। বলে বেশি বুঝাইতে চাবো না, তো আসো আমার পাশে, আসো, এদিকে আসো, দাঁড়াও, এখান থেকে আসো। দাঁড়াইছে হুজুরের মাথার রুমাল, আমি তো আর শাহউল্লাহ মুহাদ্দিসের দেহলভী না, ওনার মশা মাখি, ওনার ধুলির যোগ্য আমি। ওনার মাথার রুমাল ওনার মাথায় দিচ্ছে, ওই মুসল্লির মাথায় দিচ্ছে। দেওয়ার পরে বলতেছে দাঁড়াও, ওদিকে তাকাও। রুমাল মাথায় দিয়ে ওদিকে যখন তাকাইছে, এখন রুমাল দেওয়ার সাথে সাথে ওরা বেহুশ হয়ে পড়ে গেছে, সাথে সাথে কি বেহুশ হয়ে গেছে। মুসল্লিরা বললো হুজুর তো কিছুই করলো না, শুধু রুমাল দিল, এবারে কাইতে বেহুশ হয়ে গেল, ঘটনাটা কি? আমারও তো এটা কথা, আমি রুমাল দিলাম, মাথায় দিব, সেটা তো আমি বেহুশ হতে পারি না, এখন বেহুশ হতে পারি। আচ্ছা যাও, পানি নিয়ে আসো, তেল নিয়ে আসো। তার হাতে ভাইয়ের মধ্যে তেল ডলো, তেল ডইলা দীর্ঘক্ষণ পরে তার হুঁশ আসছে। হুঁশ আসার পরে জিজ্ঞাসা করে, ফিরে ভাই তুমি তো যে অবস্থা ঘটাইলা, আমার কলিজার মধ্যে মুসল দিছে, আজকে তো তুমি যদি মারাই যেতা তাহলে তো এটা মামলা খেতাম আমি। হুজুর আপনার রুমাল আপনার মাথায় রাখেন, আপনার রুমাল দিয়ে আপনার চেহারা ঢাকি রাখেন। আপনার রুমাল যখন আপনি আমার মাথায় দিচ্ছেন, আমি প্রথমে যখন ঢুকি দেখি যে এখানে লোকে লোকারণ্য, কিন্তু আমি যখন রুমাল আমার মাথায় দিচ্ছেন,
মাত্র দুই একজন মুশরিক, দুই একজন মানুষ, আর গুলা কেউ বানর, কেউ শুয়োর, কেউ সাপ, কেউ কুকুর, এক একজন এক এক আকৃতির চেহারা আমি এখানে দেখতেছি। হুজুর আমি তো এখানে মানুষ দেখি না, এখানে মানুষ তো নাই, দুই একজন মাত্র মানুষ দেখা যায়। বলে বাবা এই জন্য তো আমি রুমাল ঢাকি, আমি আমার খুতবা, আমার বয়ান আমি শুনাইয়া আমি আমার রাস্তায় চলে যাই। সুরতে মানুষ, দেহতে মানুষ, আকৃতিতে মানুষ। যদি আপনার আমার অন্তর চক্ষু যদি খোলা থাকতো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের দেহলভির মতন, তাহলে আমাদেরকে, আপনাকে আমাকে দেখলে বলতো এখানে মানুষ না, এখানে সব হাইওয়ান জানো সিজার কুকুর। এই কথা ঠিক কিনা? আমি বুঝাইতে পারি নাই, বুঝাইতে হলে আরো সময় লাগতো। বলে কিভাবে? রুমাল মাথা দেওয়ার কারণে এই ধরনের আকৃতি, কাশ্ম কিভাবে খুললো, অন্তর চক্ষু কিভাবে খোলার কারণে এটা দেখলো। বলে ওই যে আল্লাহ রাসূলের হাদিস মনে পড়ছে, হাসরের মাঠে আমার উম্মত 10 সূরতে উঠবে, তার মধ্যে এক সূরত হলো বানর। এক সূরত কি? বানর। এই বানরের সূরত কেন? তো কিতাবের মধ্যে রেখে বানর হালাল হারাম বানরের কাজ হলো যার থেকে যেতে পাবে সে সেটা ছিনিয়ে নিয়ে খেয়ে ফেলবে। সে সেটা কি করবে? যার কাছে যেতে পাবে, যার হাতে যেতে পাবে, থাপড়াইয়া এটা নিয়ে যাবে। এটা নিয়ে সে কি করবে? সে নিজের পেটে নিজে ধারণ করবে। এটা কি হালাল না এটা কি হারাম, না এটা তার জন্য বরাদ্দ, এটা সে কি করে না, পার্থক্য ভেদাভেদ করে না। তো এই জন্য আল্লাহ রাসূল বলছে এই ধরনের স্বভাব চরিত্রওয়ালা, রাতের আন্ধারে ফরের গাছের ডাব, ফরের গাছের কাঁঠাল, ফরের গাছের আম, ফরের গাছের লাউ, ফরের গাছের কুমড়া, আরো ইত্যাদি, ফরের পুকুরের মাছ, এই ধরনের স্বভাব চরিত্রওয়ালা লোক এই দেশে নাই? আছে নাকি? হ্যাঁ, আমাদের নোয়াখালীর শ্যামবাগ অঞ্চলে অভাব নাই। আমার আব্বা তো এখন দুনিয়াতে নাই, আমাদের বাড়িতে প্রায় 30 থেকে 40টা নারকেল গাছ আছে। আম্মা একা, ছোট বোন একটা আছে বাড়িতে। দিনের বেলা দেখি যে ডাব আছে, আমার ছেলেরা আসলে মার আশা করে দেখছে ডাব খাবো, সকালবেলা ওদিকে ডাব গাছে ডাব নেই। এরা কি আর হুজুর টুজুর মানে যে এটা মুফতি সাহেব হুজুরের বাড়ির নারকেল গাছ, এটা আরো মজা করি নিয়ে আরো জমিনের মধ্যে নিয়ে ক্ষেতের আইলের মধ্যে বসে মজা করি আরো খায়। এটা কি আসেনি দেশে? আমাকে ভোলা অঞ্চলে, বরিশাল অঞ্চলে, আর সব ডিস্ট্রিক্টে তো আছে, বলেন না? কি কথা ঠিক কিনা? আর পুকুরে যদি মাছ চাষ করে তো আস্তে করে বসি টুসি ফেলাই জাল একটা মারিব, বস্তার মধ্যে ঢুকে মাথা করে দেখো কই যাবে, ধান বাজার মারি দিতেছে, কোথায় রাত্রে? আরে রাত্রে বাজার 8টা দিছি তো। এই কথা বুঝেন না মনে হয়? জাল মারি বস্তার ভিতরে ডুবে ডুবেয়া তারা মাথা করে যায়, ফিরে যায় ধান দিয়ে ফরের পুকুরের মাছ। এই ধরনের স্বভাবওয়ালা হাসরের মাঠে কোন সূরতে উঠবে? সবাই বলে না? ও আপনারা সব ফেরেশতা, আমরা তো এই ভিতরে আমলে নাই। 2 নম্বর হলো শুয়োরের সূরতে উঠবে। কোন সূরত? শুয়োর। যারা শুয়োর দেখছেন আর যারা দেখেন নাই, ও চিড়িয়াখানা আছে ওখানে যাই দেখিয়ে দিবেন শুয়োর কোন ধরনের, এটা এক জন্তু। এই ধরনের সূরতে এক শ্রেণীর লোক হাসরের মাঠে উঠবে। এটা হলো আল্লাহ রাসূল বলছে এরাও আমার উম্মতের মধ্যে থেকে একদল। এরা কারা? আমার উম্মতের মধ্যে থেকে একদল। তো শুয়োরের সূরতে কেন উঠবে, এদের কেন শুয়োরের সূরত হবে, এটাও কিতাবের মধ্যে লিখছেন। এরা সুদ খায়। কি খায়? সুদ খায়, ঘুষ খায়।
ঘুষখোর দেশে আছে নাকি? সুদখোর আছে? এ বসিলা এলাকা, মোহাম্মদপুর এলাকার নাম তো মোহাম্মদপুর। নাম কত সুন্দর, আল্লাহ রসুলের নামের সাথে নাম মিলানো, কিন্তু সুদখোরের আকড়া, ঘুষখোরের আকড়া। আমি আজকে 4-5 মাসে যেটুকু আলামত পাইলাম, কিস্তির উপরে টাকা, সুদের মধ্যে টাকা, 1000-এ 200, 1000-এ 300, লাখে 5000 টাকা দিতে হবে। এটা মনে হয় এই এলাকায়, এই দেশে নাই, আসেনি? যদি থাকে তো তৈরি হন, আমরা হাসের মাঝে সরে দৌড়ের জন্য। আপনাকে সবাই লক্ষ লক্ষ কোটি 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 মানুষে আপনাকে দেখবে, সলিমুদ্দিন ভোলা, আসলামউদ্দিন মোহাম্মদপুর এলাকায় সুদের কাজ কারবার করছে। এই দেখ তার চেহারা শুয়োরের সুরতে, সে এখন আজকে হাসের মাঝে উঠছে। ওখানে কি ফলানোর সুযোগ আছে নাকি? নারকেল গাছের নিচে, কদু গাছের তলে নাই ফলানোর সুযোগ আছে নি? ঘরের পিছনে যায়, বেড়ার নিচে যে আজকে দুপুর শুনতেছে, ফলানোর সুযোগ আছে নি? অনেক সুযোগ নাই। ওখানে কোনো সাত নাই, ওখানে কোনো আশ্রয় নাই, নারকেল গাছ, কলা গাছ, বড় করে গাছ নাই, পিছন দিয়ে রাস্তা করে ফলাই দেখবো, আমরা দেখবো না। এমন সিস্টেম আল্লাহ তাআলা করবে, আপনার চেহারা লক্ষ লক্ষ মানুষে আপনার সবাই আপনাকে আমরা দেখবে। এ ওয়াজ না করলে ভালো। ওয়াজ করবো মাটির নিচের ওয়াজ আর আসমানের নিচের ওয়াজ, কেন মসজিদের এখানে ইমাম সাহেবরা দেখতে না পারে? কি বলেন, ঠিক না? এই ওয়াজ করলে তো আমাকে গায়ে লাগতেছে, ওয়াজ করে লাভ কি? দুদিন পরে বলেন যে চৌধুরী রিলেশন মসজিদের জায়গা খালি শুধু পড়ে দিয়েছে, বুস করলে পড়ে দিয়েছে, সুর আর বানলে পড়ে দিয়েছে। আপনি আসেন না আসেন, আজকে তো আমরা করে ফাঁসি হলি, আজকে জ্বালাই করে দিই, কি বলেন? এবার জ্বালা শুরু করে তোমার আর কিছু করেন না, এই কথা বলেন না। আচ্ছা, নাম্বার 3, আর একদল হাসরের ময়দানে উঠবে, মাথা হলো নিচে, পা হলো উপরে। ওবারে বাবা, এটা কার আবার? এই ধরনের দুষ্টামি ফাইজলামি তো ছোটবেলায় আমরা করছি, কি কথা ঠিক না? এই আমি হুজুর হয়েছি, আগে দুষ্টামি করি নাই না? আমি আসমান থেকে নামি হুজুর হয়ে গেছি, এই কথা বলে না? আমরা তো ও শাখার মধ্যে উঠি, খালের মধ্যে ঝাঁপ মারছি, গাছের মধ্যে উঠছি, বড়ি ফেলছি, কত কিছু করছি। এখন আমরা বুঝে সেটা এগুলো করি না, আর হুজুর মানুষ বুঝেন না কথা। এখন মাথা নিচে পা উপরের দিকে, এই আবার এই জন্তু কারা? তো কিতাবের মধ্যে লেখছে এরা হলো ওই সময় লোক যারা সমাজের মধ্যে জুলুম নির্যাতন করত, জুলুমের পক্ষে সাপোর্ট করত। জুলুম তো করতেই করত, বলে যা করার পর অসুবিধা নামে আসি, বিচার তো আমার কাছে আসবে। এটা এই দেশে নাই মনে হয়, হ্যাঁ? না মনে হয় বানাই বলতেছি আমি। আরে নিজের তো আমি, বিচার তো আমার কাছে আসবো, যা অসুবিধা নেই, চালা। বেড়িবাদের সামনে রাস্তার মধ্যে রিক্সা দিয়ে যাইব, মোবাইল লেগে যাবি, বেরিয়ে বের মারবি, সব অফিসে আমি মোহাম্মদপুর বসিলা, পাসপোর্টের পিছনে জমা দিবি। আছে নাকি? সিন্ডিকেটে আছে দেশে? মোহাম্মদপুর নাই। এই জুলুম, এটা সর্বোচ্চ জুলুম না? জুলুম, এই জুলুম কাজকে মাথা হলো নিচে, পা হলো উপরে। যে ফেরেশতা তার শিকল দিয়ে পা বাঁধে, ফেরেশতা শিকল দিয়ে যে পা বাঁধে, ওই ফেরেশতাকে কোনো নাম নেই। দেখো না, মাসের তাড়াতাড়ি বলবো, ফেরেশতার এত বড় ওই জুলুম কাজ, যত বড় জুলুম করে তার দেহটাও অত বড় করবে না। কোন জায়গায় সোমা বাংলা, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, এটাও জানেন না, এক মুসিবত। যে যত বড় জুলুম কাজ, তার দেহ কি কত বড়, তার সিনের মধ্যে শুধু এতটুকু পাইছি। এটা আজকে গবেষণা, আজকে গবেষণা। তার রানটা কত বড় হবে জানেন? রান হিসেবে মাপবেন, সে কত বড় হবে? তার রানটা হবে একটা পাহাড়ের সমান, এত বড় হবে।
পাহাড়ের সমান কি হবে? রান হবে। পাহাড়ের মতো যদি তার রান হয়, তার তাহলে হাতটা কত বড়, মাথাটা কত বড়, দেওয়াটা কত বড়। এই ব্যক্তি হলো যুবক হবে দেহ, আর এই ব্যক্তিকে এত বড় দিয়া তাকে শিকল দিয়ে পানি মাথা নিচ্ছে ঝুলে রাখবে, আর বলতে থাকবে ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। দুনিয়াতে থাকা অবস্থায় মুক্তিজানা ডাকতে, ওলামায়ে কেরাম ডাকতে, হকানি আলেমরা ডাকতে, শুক্রবারের নদীতে বয়ানের মাধ্যমে ডাকতে, ওয়াজ শুনছো, কিন্তু তুমি আমল করো নাই। কি করো নাই? আমল করো নাই। আজকে তোমার শাস্তি এভাবে তুমি পাইতে থাকবা। আল্লাহ তাআলা সবকিছু প্রশ্নের আলোক করেছে। কি? ও বান্দা, আজকে তোমার আযাবের শাস্তি, তোমার পরিণামের শাস্তি তুমি ভোগ করবা। তোমার উপরে যাবে না, জুলুম করা হবে না, তোমার উপরে আযাব বেশিও করা হবে না, কমও করা হবে না। যেমন জুলুম করছে তেমন এই সাজা তুমি আপনি ভোগ করবা। কি দাঁড়ালে সরামনা করেছে? জুলুম করা যাবে না, জুলুম যদি করেন তাহলে এই সাজা। তো যে ফেরেশতা যে শিকল দিয়ে বাঁধবে, পাহাড়ের মতো যদি তার রানটা হয়, তাফসীর কিতাবের মধ্যে লিখছে, তাফসীরে রুহুল মাআনির মধ্যে লিখছেন যে শিকল দিয়ে তাকে বাঁধলে, একটা শিকলের দানা হবে, একটা শিকল শুধু দানাটা দুনিয়ার জমিন থেকে আসমানের ফাঁকা জায়গাতে 500 বছরের রাস্তা, এটা এত বড়, শুধু একটা শিকলের দানা ফাঁকা হলে এত বড়, তাহলে শিকলটা হবে কত বড়। আর যে ফেরেশতাটা গ্রহণ করবে, ফেরেশতাটা এত বড়, সারা পৃথিবীর খালে বিলে নদী নালা, আটলান্টিক মহাসাগর, এশিয়া মহাসাগর, বঙ্গোপসাগর, আরো কত বড় সাগর আছে, সমস্ত সাগরের পানি যদি ওই ফেরেশতার মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, তো কিতাবের মধ্যে লেখে ফেরেশতার একটা চুল ডিস্ট্রিবিউটর থাকবো। ফেরেশতাটা ওই পরিমাণ বড় লাগবো না, না হলে পাহাড় পরিমাণ রান, এটারে রানওয়ালা এই বেড়াটারে শিকল দিয়া বাইন্দা তার উপর ঝুলে করব। যে ঝুলে বলে রাখবে ওই ফেরেশতাটা কত বড়। কি জুলুম করতে হবে না জুলুম বন্ধ করতে হবে? জুলুম করা যাবে না, জুলুম করা যাবে না। সময় শেষ, লম্বা আলোচনা করা সম্ভব হয় না। মনের মধ্যে জ্বালা বেশি, জ্বালা মিলিতে হলে 4-5 ঘন্টা লাগবে। আপনারা একজন দেরি করি আর ওয়াজ শুনবেন, মজাদার করি, এই সিস্টেম চলবে না। ওয়াজ আমি তো চাই